বর্তমান সময়ে যখন বিবাহ বিচ্ছেদ দাম্পত্য কলহ চরম আকার ধারণ করেছে, তখন আজকের এই ভিডিওটা হয়তো সমাজকে একটা স্পেশাল বার্তা দেবে। আজ থেকে 50 বছর আগে গাঁটছড়া বেঁধে একসাথে পথ চলা শুরু করেছিলেন প্রণববাবু আর সাধনা দেবী। দাম্পত্য জীবনে প্রেম, ভালোবাসা, রাগ, দুঃখ, মান অভিমান এই সব কিছু নিয়েই কিন্তু তারা এই সম্পর্কটাকে দীর্ঘজীবী করে রেখেছেন। আর তাদের এই 50 বছরের বিবাহ বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওনাদের মেয়ে সপ্তদীপা দেবী এবং ওনাদের জামাই শুভজিৎ বাবু, যেখানে ছাদনাতলায় গায়ে হলুদ থেকে শুরু করে মালাবদল, ব্যান্ড পার্টি থেকে শুরু করে ঘোড়ার গাড়ি করা হয়েছিল সব কিছুর ব্যবস্থা। আর যে কোনো শুভ অনুষ্ঠান খাওয়া দাওয়া ছাড়া তো অসম্পূর্ণ থেকে যায়, তাই এদিন খাওয়া দাওয়া অর্থাৎ ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল কলকাতার পেটুকের উপর। নমস্কার, আমার নাম প্রীতম চন্দ্র এবং আমার এক বন্ধু আছে, তার নাম সৌমিক ঘোষ। আমরা দুজন মিলেই এই কলকাতা পেটুক ক্যাটারিং সংস্থাটা চালাই। আচ্ছা, তো আমরা প্রায় এটা 5 বছর ধরে চালাচ্ছি। 5 বছর আমরা 5 বছর ধরে চালাচ্ছি। আচ্ছা, কি ধরনের কাজ? 2 বছর আমরা ছোটোখাটো কাজ করেছি, যেমন ছোটোখাটো জন্মদিন বলো, পুজো বাড়ি বলো, পৈতে বাড়ি, এরকম কাজ করেছি। তারপর লোকের মনে আস্তে আস্তে বিশ্বাস এলো, আমাদের খাবারটা সবার ভালো লাগলো। তারপর থেকে তোমার আস্তে আস্তে বিয়েবাড়ির কাজ ঢুকলো। তো বিয়েবাড়ির কাজ আমরা প্রায় 3 বছর ধরে করছি। তো এখন আমরা মোটামুটি 1600 লোকের কাজ হায়েস্ট করেছি। এদিন দুপুরে 50 জনের মতো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। মেনুতে ছিল ভাত, ভেজ মুগের ডাল, সাথে ঝুরি আলু ভাজা, ছিল আলু পটলের তরকারি, কাতলা মাছের কালিয়া। শেষ পাতে অনুষ্ঠান বাড়ির তরফ থেকে রসগোল্লা আর দইয়ের ব্যবস্থাও করা হয়েছিল। দুপুরের খাবার খেয়ে এদিন সকলে অত্যন্ত খুশি হয়েছিলেন। প্রায় 60 বছর ধরে রান্নার কাজের সাথে যুক্ত পরিতোষবাবু জন্মলগ্ন থেকেই কলকাতার পেটুকের রান্নার দায়িত্ব সামলাচ্ছেন। হেন কোনো রান্না নেই যেটা উনি পারেন না। আপনি যদি এদের খাবারের কোয়ালিটি টেস্ট করতে চান, তাহলে অনুষ্ঠান বাড়িতেও ভিজিট করতে পারেন অথবা খাবার বাড়িতে আনিয়েও নিতে পারেন। ওনারা কিন্তু খাবার হোম ডেলিভারিও করে থাকেন। তো শুভজিৎবাবু, যে ক্যাটারার আপনাদের এই অনুষ্ঠানের কাজটা করছে অর্থাৎ কলকাতার পেটুক, এদের খাবারের কোয়ালিটি এবং সার্ভিস নিয়ে যদি আপনার মত। আমার অভিজ্ঞতা এর আগেও আছে কলকাতা পেটুকের সাথে। সেই অভিজ্ঞতা থেকেও বলছি, আগের অভিজ্ঞতাও ভালো, এই অভিজ্ঞতা এখনো অবধি যতটা হয়েছে খুবই সুন্দর সার্ভিস, খাওয়া দাওয়া সবাই খেয়ে তৃপ্ত। যেহেতু অনুষ্ঠানটা আমি করছি, আমি ওপিনিয়ন দেওয়ার থেকে আমার গেস্টরা ওপিনিয়ন দিয়েছে যে খাবার ভালো, সার্ভিস ভালো, এটা ওদের ভালো লেগেছে। তো সৌমিকদা, তোমাদের ইভেন্টের যে কাজকর্মগুলো হয় সেটার ব্যাপারে আমাদেরকে একটু বলো। ইভেন্ট বলতে গেলে আমি বোঝাতে চাই যে কলকাতায় কিছু নামি ইভেন্ট কোম্পানি আছে যারা টোটাল সেট আপ নিয়ে কাজ করে, মানে ডেকোরেটিং, লাইট, সাউন্ড, খাবার, জেনারেটর সব দিয়ে কাজ করে। তো তাদের খাবার পার্টটা আমি করি। কিছুদিন আগে যেমন শ্রেয়া ঘোষালের কনসার্ট হলো নেতাজি ইন্ডোরে, ওটা আমরা করেছি। তার আগে সোনু নিগমের কনসার্ট হয়েছে, সোনু নিগমজির কনসার্ট হয়েছে, সেখানে কাজ আমরা করেছি। এবং আরও অনেক অনেক ইভেন্ট কোম্পানি আছে যারা কাজ করে, সারা বছর ধরে কাজ হয়। কিছু বেসরকারি স্কুলের কাজও আমরা করে থাকি। তাদের খাবারের প্যাকেট, তাদের স্কুলের ডে টু ডে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের প্যাকেট আমরা করি। টালা প্রত্যয় পুজো যে হয়, তাদের সারা বছরের খাবার আমরা করি। এবং আপনি হয়তো পুজোর শেষে বেরিয়ে দেখতে আমাদের স্টলও প্রত্যেক বছর দেখতে পাবেন। আগের বছরও হয়েছিল, দেখতে বিশাল বড় একটা স্টল থাকে, দেখতে পারবেন। তো যে যারা এই মুহূর্তে তোমাকে দেখছে তাদেরকে তুমি কি বলবে? যারা দেখছে তাদের বলতে চাই যে সুযোগ আমাদের দিন একটা, সবাই কাজ ভালো করে, আমরাও কাজ ভালো করি এবং আমরা চেষ্টা করি সব পার্টির মুখে হাসি ফোটানোর। এবং আমরা 120% চেষ্টা করবো যাতে আপনার কাজ ভালো হয়, খাবারও ভালো হবে। খাবারের সাথে কিছু টেবিল সেট আপ, ডেকোরেশন হয়, সেগুলো আমরা করি ভালো করে। সন্ধেবেলা এদিন শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ছিল একটা সুন্দর মকটেল কাউন্টার আর ছিল কফির ব্যবস্থা। মকটেল এবং কফিতে গলা ভেজানোর পর ছিল বেশ কিছু স্টার্টার আইটেমস, যার মধ্যে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন, ফিশ বল, গোল্ডেন ফ্রাইড প্রন আর গন্ধরাজ ফ্রাইড চিকেন। ট্রাই করেছিলাম আমরা সবকটাই, তবে প্রমাণ সাইজের চিংড়ি দিয়ে বানানো গরম মুচমুচে গোল্ডেন ফ্রাইড প্রন ছিল এদিনের হট আইটেম। মেইন কোর্সের মেনুটাও এদিন খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। শুরুতেই ছিল স্যালাড কাউন্টার, যার মধ্যে ছিল গ্রিন স্যালাড, রায়তা, পাস্তা, রাশিয়ান স্যালাডের মতো বেশ কিছু ভ্যারাইটি। তারপরে ছিল কড়াইশুটির কচুরি, চানা মশলা, অরিজিনাল কলকাতা ভেটকি দিয়ে বানানো বেশ বড় বড় সাইজের ফিশ ফ্রাই, যার ওপরের কোটিংটা পাতলা হলেও ছিল ভীষণ ফ্লেভারফুল, আর ভেতরে ছিল মোটা একটা মাছের ফিলে। এটা আমাদের তরফ থেকে স্পেশালি রেকমেন্ড করা হলো। ফিশ ফ্রাই শেষ হতেই ছিল পিস পোলাও, সাথে ছিল কাশ্মীরি মাটন রোগান জোশ। অত্যন্ত ভালো কোয়ালিটির মাটন দিয়ে বানানো মাটন রোগান জোশের স্বাদ এবং গন্ধ দুটোই ছিল অতুলনীয়। কচুরি হোক বা চানা মশলা, ফিশ ফ্রাই হোক বা মাটন, প্রত্যেকটা খাবারই কিন্তু অলওয়েজ গরম গরম সার্ভ করা হচ্ছিল।
এখানে বলে রাখি, মাটন না খেলে ছিল চিকেন কষা, ভেজ অপশানে ছিল ভেজ কাটলেট আর মটর পনির, শেষ পাতে ছিল আমের চাটনি, পাঁপড়, হট গোলাপ জামুন আর মাখা সন্দেশ, ডেজার্টে ছিল মন্টে কার্লো। কলকাতার পেটুকের সাথে আমি এর আগেও কাজ করেছি, এদের ব্যবহার এবং খাবারের কোয়ালিটি আপনাকে নিরাশ করবে না, এটুকু বলতে পারি। তো ম্যাডাম, কলকাতার পেটুকের সার্ভিস এবং খাবারের কোয়ালিটি নিয়ে যদি আপনার ভীষণ ভালো, মানে সব থেকে ভালো, সবাই বয়স্ক বাচ্চা সবাই বলছে যে মানে ভীষণ লাইট অথচ টেস্টি, মানে এটা মানে খুব স্যাটিসফাইড, মানে আমরা এত ভালো ফিডব্যাক পেয়েছি গেস্টদের থেকে যে আর বলার না। থ্যাংক ইউ। সকালবেলা স্যার বলছিলেন যে আপনারা ওদের সঙ্গে এর আগেও কাজ করেছেন আর কি, তো সেটা তো করেছি, মানে এরকম এই যে একটা বড় একটা সেলিব্রেশন, মানে সত্যি আমি খুব স্যাটিসফাইড, মানে থ্যাংক ইউ টু সৌমিক। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কারো বাড়িতে যদি আগামী দিনে ছোট বড় কোনো অনুষ্ঠান থেকে থাকে তাহলে নির্দ্বিধায় আপনারা কলকাতার পেটুকের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক শেয়ারও করতে পারেন, এটা আমি আপনাদের ওপর ছাড়লাম। ভালো থাকবেন সবাই, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।